রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সাহেব। আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশের রাজনীতি মানেই ছিল হামলা, মামলা আর হয়রানির নামান্তর। সাতক্ষীরা 4 আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দিন যেন তার জীবন্ত প্রমাণ। একাধিকবার নির্বাচিত এই জনপ্রিয় জননেতার বিরুদ্ধে দায়ের করা হয়েছে গাছ কাটা থেকে শুরু করে ঘর পোড়ানো, এমনকি লিফলেট বিতরণের সময়ও তুলে নেয়া এই সব অবিশ্বাস্য অভিযোগে অসংখ্য মামলা। যেমন 2013 সালে গাছ কাটার অভিযোগে হয়রানিমূলক মামলা, 2018 সালে কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বলের ঘর পোড়ানোর ঘটনায় দায়ী করা হয় তাকেই। 2023 সালে ডিসেম্বরে ডামি নির্বাচন বর্জনের লিফলেট বিতরণে অভিযুক্ত হন নাশকতার মামলায়। 2024 সালের 5 জানুয়ারিতে হরতাল অবরোধের অংশ নেওয়ার সময় আবারও জড়ান মামলার জালে। বিশ্লেষকরা বলছেন এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, যার উদ্দেশ্য স্পষ্ট: বিরোধী কণ্ঠকে দমন করা। কাজী আলাউদ্দিন শুধু একজন নেতাই না, উনি সাতক্ষীরার মানুষের আশ্রয়স্থল। তাকে বারবার এভাবে টার্গেট করা চরম অন্যায়। যে নেতা জনপ্রিয়তার শীর্ষে থাকেন তাকেই বারবার প্রতিহত করার অপচেষ্টা চালানো হয় তৎকালীন ক্ষমতাসীনদের পক্ষ থেকে। কিন্তু তবুও তিনি থেমে যাননি, মাঠে থেকেছেন, জনগণের পাশে থেকেছেন, আন্দোলন সংগ্রামে রেখেছেন দৃপ্ত পদচারণা। গণতন্ত্রের দাবিতে ভোটাধিকারের প্রশ্নে একের পর এক রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় এই সাবেক এমপি আসলে বাংলাদেশে চলমান রাজনৈতিক দমন পীড়নের এক বাস্তব প্রতিচ্ছবি। এখন প্রশ্ন থেকে যায়, একটি স্বাধীন দেশে কেন এমন নেতাকে বারবার আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হয়েছিল? তিনি বলেছিলেন, আমাকে মামলা দিয়ে নয়, মানুষের ভালোবাসা দিয়েই মূল্যায়ন করে সাধারণ জনগণ। কাজী আলাউদ্দিনের মতো নেতারা শুধু একজন রাজনীতিবিদ নন, তারা ইতিহাসের পথ চলায় বেঁচে থাকেন প্রতিরোধ আর গণমানুষের স্বপ্ন হয়ে।